বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রয়াস, যেখানে গরিব থেকে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষ প্রত্যেককে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করলে আপনি 2 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত ম্যাচুরিটি পাবেন। মানে এখানে আপনাকে মারা যেতে হবে না, কোনো ডেথ ক্লেম না। অন্য অন্য স্কিম যেমন মারা গেলে টাকা পাবে, যেমন শ্রম কার্ড রয়েছে, কেউ মারা গেলে টাকা পাবে, এটা কিন্তু তা না। এটা আপনি জীবিত অবস্থায় পেয়ে যাবেন। তার জন্য আপনাকে গভর্নমেন্টকে একটা টাকাও দিতে হবে না। আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে 55 টাকা জমা হবে, যেটা 20 টাকা আগে দেওয়া হতো, 25 টাকা আগে প্রতি মাসে জমা করা হতো। তো 25 টাকা আপনাকে আর দিতে হবে না, 25 টাকা সরকার আপনার হয়ে দেবে। এবং 30 টাকা যে গভর্নমেন্ট দিত, এই নিয়ে প্রতি মাসে 30 টাকা প্লাস 25 টাকা 55 টাকা প্রতি মাসে সরকার থেকে আপনার অ্যাকাউন্টে জমা হতো, দুটো মিলিয়ে। তো সব টাকা এখন গভর্নমেন্টে দিচ্ছে। দেওয়ার পরে আপনার যে টাকাটা হবে, সেই টাকাটা টোটাল চক্রবৃদ্ধি হারে সুদ হয়ে আপনার 60 বছর পরে ম্যাচুরিটি হবে। মানে আপনি যে সময়ে যে সালে আবেদন করবেন, সেই সাল থেকে 60 বছর বয়স পর্যন্ত যে সালে আপনার ম্যাচুরিটি ডেটটা আসবে, সেই ডেটে আপনাকে একটা ফর্ম আছে, আপনাকে আমি দেখে দিচ্ছি এই ফর্মটা। অনেকে এটা বলেছিলেন, এই দেখুন এখানে, এই দেখুন একটা ফর্ম রয়েছে এখানে। আগে অন্য একটা বই দেওয়া হতো 20 টাকার, কিন্তু ওটা উঠে গেছে, এখন ওটা লাগবে না আর। এখানে দেখুন, এই দেখুন, আইডেন্টি কাম পাসবুক ফর প্রভিডেন্ট ফান্ড আন্ডার SSY ফর আনঅর্গানাইজড ওয়ার্কার্স। এই কার্ডটাই আপনার কাছে একটা SSY নাম্বার থাকবে, যে নাম্বারটা, যদি কার্ডটা না থাকে আপনার কাছে, মানে এটা আপনাকে প্রিন্ট আউট দিয়ে ওরা একটা সিল মেরে দেবে। এটা আপনার কাছে না থাকলে কিন্তু আপনি ম্যাচুরিটির সময় টাকা পাবেন না, মানে প্রবলেম পড়তে পারেন আপনি। আপনার ম্যাচুরিটি হোক বা ডেথ ক্লেম হোক, টাকাটা পাবেন না। ডেথ ক্লেম বলতে আপনার স্ত্রী কেউ যাই হোক মারা গেলে। তো এখানে এটা অবশ্যই আপনি করে নেবেন। আর প্রথমে আপনাকে আবেদন করতে হবে এই 3টা পোর্শনে, যেটা এখানে বলা হয়েছে। দেখুন, আপনাকে প্রথমে এই ফর্মটা নিয়ে আসতে হবে, যেটা আপনি অনলাইনেও পেয়ে যাবেন। আর যদি আপনি চান, আমি দিয়ে দেবো লিঙ্কে। এখানে আপনাকে একটা ফটো লাগাতে হবে, এখানে একটা ফটো আপনি লাগিয়ে দেবেন। এখানে আপনার কিছু করতে হবে না, এই জায়গাটায় ছেড়ে দেবেন। এই জায়গাটায় উপরে এগিয়ে যাবেন, উপরে এগিয়ে যাওয়ার পরে আপনি এই জায়গাটায় আপনার নাম লিখবেন। এখানে আপনার বাবার নাম এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনার এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে আপনি বিপিএল হলে ইয়েস করবেন, নাহলে এখানে নো করে দেবেন। এরপরে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপরে ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নামটা এখানে বসিয়ে দেবেন, ছোটো করে বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দেবেন, সরি, ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন প্লাস ডিস্ট্রিক্ট প্লাস পিনকোড। এরপরে সেম এখানে লিখে দেবেন, কিছু করতে হবে না আর। এরপরে আপনার বাড়ি শহরে না গ্রামে হলে আপনি এখানে গ্রাম পঞ্চায়েত ব্লকের নাম লিখবেন। আর মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম লিখবেন আপনি এখানে। এরপরে আপনার মিউনিসিপ্যালিটি এখানে নাম মানে কত নম্বর ওয়ার্ড, কত নম্বর গ্রাম পঞ্চায়েতের নাম, সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনি মেল না ফিমেল সেটা এখানে টিক করে দেবেন। এরপরে আপনি বিবাহিত না অবিবাহিত সেটা আপনি এখানে টিক করে দেবেন। এরপরে আপনি শিডিউল কাস্ট না শিডিউল ট্রাইব না OBC না জেনারেল সেটা আপনি এখানে লিখে দেবেন। আপনার ধর্ম কি সেটা আপনি এখানে লিখে দেবেন এই জায়গাটায় 12 নম্বর ঘরে। আপনার ডেট অফ বার্থ আপনি 13 নম্বর ঘরে বসিয়ে দেবেন। এরপরে আপনার টোটাল এজ কত হচ্ছে এটা আপনি এখানে বয়সটা বসিয়ে দেবেন। এরপর আপনি উপরে এগিয়ে যাবেন। উপরে এগিয়ে যাওয়ার পরে এগুলো আপনি কিছু করতে হবে না। এরপরে আপনি এখানে চলে আসবেন। এখানে আপনার ফ্যামিলির মান্থলি ইনকাম কত, তো আপনি এখানে বসিয়ে দেবেন 4,000 টাকা 5,000 টাকা এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনার এখানে সই করবেন, যদি কেউ সই করতে না পারেন তো এখানে বাঁ হাতের আঙুলে ছাপ বসিয়ে দেবেন। এরপরে পরের পৃষ্ঠায় এরপরে এখানে যেটা বলা হচ্ছে দেখুন, এরপরে আপনার পরিবারের উপর আপনি যে আবেদন করছে তার উপরে কে কে ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল। আপনার স্ত্রী হলে স্ত্রীর নাম লিখবেন, সন্তান হলে সন্তানের নাম এখানে লিখবেন। এরপরে তার রিলেশন স্ত্রী ওয়াইফ দেবেন, এখানে সন বা ডটার দেবেন। এখানে সেক্স দেবেন এই জায়গায়, আপনি ছেলে না মেয়ে, স্ত্রী নাকি, সেক্ষেত্রে FM বসিয়ে দেবেন। এখানে তাদের এজ বসিয়ে দেবেন। এরপরে এখানে কিছু করতে হবে না। এরপরে আপনি এখানে তাদের আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপরে এখানে আপনি আরেকবার সই করে, এখানে আপনার সই হবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনার সই হবে আবার। এরপর আপনার এখানে গ্রামের নাম বসিয়ে দেবেন। এই বাদে এখানে ডেটটা এখানে বসিয়ে দেবেন যে তারিখে আপনি জমা করছেন। এরপর আপনি উপরে এগিয়ে যাবেন পার্ট 3। এরপরে আপনি কাকে নমিনি করবেন সেই নামটা এখানে বসিয়ে দেবেন। নমিনি আপনি দুইভাবে করতে পারবেন, একটা হচ্ছে 100% শেয়ার, মানে আপনি মারা গেলে সমস্ত টাকাটা নমিনি পাবে। আর 50% শেয়ার করলে আপনি মারা গেলে দুজনকে নমিনি করতে পারবেন, মানে 50-50 করে টাকাটা ভাগ হয়ে যাবে। তো এখানে সিরিয়াল নাম্বার দেবেন, আপনি আপনার স্ত্রীকে করতে পারবেন বা আপনার সন্তানকে করতে পারবেন। সেক্ষেত্রে এখানে আপনার রিলেশন দেবেন, ওয়াইফ, এখানে সন বা ডটার বসিয়ে দেবেন, সেক্স M বা F বসিয়ে দেবেন।
এজ এখানে বসিয়ে দেবেন, এখানে শেয়ার 50% লিখলে 50% দেবেন, 100% লিখলে 100% দেবেন। 100% দিলে কিন্তু আপনি একজনকে কিন্তু নমিনি করতে পারবেন, এখানে আপনি 1 বসিয়ে দেবেন এই জায়গাটায়, ঠিক আছে। আর দুজনকে দিলে কিন্তু আপনাকে এই জায়গাটায় 50% করে শেয়ার করতে হবে। এরপরে তাদের এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের পাসবুক, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা, ব্যাংকের ব্রাঞ্চের নাম, ব্যাংকের নামটা এখানে বসিয়ে দিতে হবে দুজনেরই। এরপরে আপনি আবার কিন্তু উপরে সেম আগের জায়গায় কিন্তু এখানে কিন্তু আপনার সই হবে। এরপরে এখানে আপনার গ্রামের নাম, এখানে আপনার ডেটটা বসিয়ে দেবেন। এরপরে জেলা পরিষদ হোক বা সভাপতি হোক বা আপনার পঞ্চায়েত সমিতির সভাপতি হোক বা মেম্বার হোক বা গ্রাম পঞ্চায়েতের প্রধান হোক, তাদের কিন্তু এখানে একটা সই লাগবে এবং সিল লাগবে। আর যদি আপনি শহরে হয়ে থাকেন, মিউনিসিপ্যালিটি হয়ে থাকেন, তো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের সই লাগবে, সেটা আপনি এখানে বসিয়ে দেবেন, বা কাউন্সিলরের, ওকে, বা ভাইস চেয়ারম্যান, এখানে আপনি তাদের সইটা করে নেবেন। এরপরে উপরে এগিয়ে যাবেন। উপরে এগিয়ে যাওয়ার পরে এখানে আপনাকে ওরা রিসিপ্ট একটা দিয়ে দিবে, সিল এবং সই ওরা আপনাকে কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে। খুবই সিম্পল একটা প্রসেস, কিন্তু এটা আপনি করতে পারবেন। তারপরে আপনাকে এরকম একটা কার্ড দেবে, এইরকম একটা কার্ড দেবে, আর আপনাকে একটা নাম্বার দেবে। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা লিখে রয়েছে SSY অ্যাকাউন্ট নাম্বার। এই নাম্বারটা পেলে আপনি বুঝে যাবেন যে আপনার কিন্তু কার্ড হয়ে গেছে, এবং আপনার কিন্তু এখানে সমস্ত কিছু থাকবে। এখানে দেখুন আপনার 7 নাম্বার বলছে, দেখুন ডেট অফ ম্যাচুরিটি অফ অ্যাটেইনিং এজ অফ 60 ইয়ার্স, 60 বছরের পরে আপনার ম্যাচুরিটি বয়স কত হচ্ছে। তো যদি কোনো ছেলে বা মেয়ে 18 বছর বয়সে আবেদন করে, তো সেক্ষেত্রে তার 60 বছরের বয়স হয়ে গেলে সে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা পাবে, একটা টাকা জমা করা ছাড়াই। দেখুন কত ভালো একটা স্কিম। শুধু তাই নয়, পরবর্তী ভিডিও আপনাকে বলবো আমি যে এখানে আবেদন করলে আপনি বিবাহের আগে বা বিবাহের পরে কী কী সুবিধা আপনি পাবেন, A to Z পর্যন্ত, আবেদন করা থেকে মৃত্যু পর্যন্ত আপনি কী কী সুবিধা পাবেন ম্যাচুরিটি হওয়া পর্যন্ত। তো এই হলো ভালো একটা স্কিম বন্ধুরা, আপনারা খুবই সহজে আবেদন করতে পারবেন। তাছাড়া আপনাকে বলে রাখি আমি, এই স্কিমে আপনাকে আবেদন করার জন্য আপনাকে কী কী ডকুমেন্টস দিতে হবে। ডকুমেন্টস সেটা হচ্ছে আপনার আধার কার্ড দিতে হবে, ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দেবেন, রেশন কার্ড থাকলে রেশন কার্ড দেবেন। এরপরে আপনার দিতে হবে প্রধানের সার্টিফিকেট, লাগবে না, এটা উঠে গেছে, লাগবে না এখন আর আপনার ব্যাংকের পাসবুকে জেরক্স দিতে হবে, আপনাকে ব্যাংকের পাসবুকে জেরক্স দিতে হবে। যাকে আপনি নমিনি করবেন, নমিনির ভোটার কার্ড অথবা আধার কার্ড, এবার নমিনির ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে। এই সমস্ত কিছু কিন্তু আপনাকে কিন্তু জমা করতে হবে, গ্রামের হলে বিডিও অফিসে বা পঞ্চায়েতে, শহরে হলে মিউনিসিপ্যালিটিতে জমা করতে হবে। জমা করার পরে আপনার 1 মাসের মধ্যে বই হয়ে যাবে, এবং আপনাকে আইডেন্টি কার্ড নাম্বারও দিয়ে দেবে, সেটা আপনার কাছে রেখে দিতে হবে। আর আপনাকে প্রতি বছর কিন্তু আপডেট করতে হবে, বিডিও অফিসে গিয়ে বা পঞ্চায়েতে গিয়ে বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে আপনাকে আপডেট করতে হবে। আর আপনাকে 1 টাকা জমা করতে হবে না। এবার আপনি যদি ধরেন আপনি যদি 25 বছর বয়সে আবেদন করেছেন, তারপরে আপনি 30 বছরে বিয়ে করেছেন, তো আপনার নিশ্চয়ই সন্তান হবে। তো সন্তান যদি পড়াশোনা করে 11, 12, বিয়ে, সে তার টাকা পাবে, শিক্ষা ক্ষেত্রে টাকা পাবে, চিকিৎসার জন্য টাকা পাবেন। আপনি মারা গেলে আপনার স্ত্রী টাকা পাবে। আর আপনি যদি মারা না যান, তো আপনার যে টাকাটা আপনার হবে, 40 বছর বয়সে আবেদন করে 20 বছর পর্যন্ত আপনার বইটা চলবে। 60 বছরের পরে সেই হিসেবে আপনার কত টাকা হচ্ছে, 1 লাখ হোক, 50,000 টাকা হোক, আপনি যে সময় আবেদন করবেন সেই হিসাবে কিন্তু আপনার যে অ্যামাউন্টটা জমা হচ্ছে সেটা কিন্তু কাউন্টিং হবে। আর এখানে আপনাকে 1 টাকা জমা করতে হবে না। এটা একদম পুরনো ফর্ম, এটা নতুন একটা ফর্ম এসেছে, যেখানে লেখা রয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, নতুন ফর্মটা বেরিয়ে এসেছে। তো এটা আপনি দূরেশ্বর ক্যাম্পে আবেদন করতে পারবেন। আর তাছাড়া 2022 নতুন করে আবেদন শুরু হবে অনলাইনে। যদি আপনি অনলাইনে আবেদন করতে চান, এখানে বাড়ি কিন্তু প্রত্যেক সদস্যরা আবেদন করতে পারবেন। এখানে SC, ST, জেনারেল, OBC প্রত্যেকে আবেদন করতে পারবেন। 18 বছর বয়স থেকে 60 বছরের মধ্যে বয়স হলে প্রত্যেক সদস্য আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এই ছিল ভিডিও। আগামী দিনে যদি 2022 অনলাইনে আবেদন শুরু হবে, এটা যদি আবেদন শুরু হয় অনলাইনে আপনাকে জানিয়ে দেবো। তার জন্য সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বন্ধ করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।